তাহলে পৃথিবী অনেক ছোট হয়ে গেছে। সব জ্ঞান পৃথিবীর মানুষ রাখতে পারবে, কয়টা জ্ঞান রাখতে পারবে না? এই 5টা জ্ঞান আমার আল্লাহর এখতিয়ারভুক্ত। সেই 5টা জ্ঞানের কথা যদি বলি আপনারা শুনতে রাজি আছেন তো? সেটা আল্লাহর কথা আপনাদেরকে শোনাবো। তার ভিতরে 1 নম্বর হচ্ছে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। কবে কখন কোথায় কিয়ামত হবে কে জানে? আরো জোরে বলেন, কে জানে? তবে আমাদের মাঝে কিছু কিছু লোক আছে কিয়ামত ঘটাইতে চায়। আমার নেতা কর্মীর গায়ে যদি হাত তোলো কিয়ামত হয়ে যাবে। কি এরকম কথা বলে না? আমার নেতা কর্মীর গায়ে যদি হাত তোলো তাহলে কি হয়ে যাবে? কিয়ামত হয়ে যাবে। তারপরে ভাই যদি আমার টাকা ওই সামনে বৃহস্পতিবারে 12টার সময় না দিস, একদম কিয়ামত করে ফেলবো। তার মানে কিয়ামত মানে কি ধ্বংস হয়ে যাবে। আমি এক সময় আমার জীবনে তখন কেবল বক্তা হয়েছি, আপনারাও মনে জানেন এ ঘটনা। আমি একবার ওই গাড়িতে যাচ্ছি, তো হঠাৎ করে দেখলাম সিনেমা হলের সামনে লেখা আছে কিয়ামত থেকে কিয়ামত। কি কি এরা আপনারা কি কেউ কোনোদিন সংবাদ পাইছেন যে কিসের থেকে কিয়ামত থেকে কিয়ামত? আমি চিন্তা করলাম আল্লাহ কিয়ামত ঘটাবে আল্লাহ, এরা কিয়ামত থেকে কিয়ামত করতেছে কেন? তার মানে হলো এর ভিতরে যা কিয়ামত ওরা করবে সব অন্যায়। আবার কিছু কিছু জায়গায় দেখতাম সিনেমা বই হলো কোপা শামসুর, তাহলে আছে বলতে আছে, তার মানে ইলেকশনের লোক দেখা লোক। তাহলে কোপা শামসু যদি বাইরে থাকে তাহলে ভিতরে কি কোপাকুপি হচ্ছে? আমি ওই দিকে না যাই, শুধু এতটুকু বলি কিয়ামত কবে হবে কে জানে? আমরা কিছু কি জানি? জানি। আল্লাহ রসুল কিছু ভবিষ্যৎবাণী করে গেছে, নবীদের ভবিষ্যৎবাণী একটাও বিফলে যায়নি, আর আলেমদের ভবিষ্যৎবাণীও বিফলে যাবে না। নবীদের ভবিষ্যৎবাণীর ভিতরে আল্লাহ নবী বলেছেন কিয়ামত হবে কি বারে? তাহলে জানি না মানে কিয়ামত হবে কি বারে? আজকে কি বার? আর 3 দিন পরেই কিয়ামত হবে শুক্রবারে। এরপরে কিয়ামত হবে কতই মুহররম? 10ই মুহররম, শুক্রবারের দিন কিয়ামত হবে। এটা হাদিস শরীফে পাওয়া যায় কি যায় না? তবে ব্যথা এক জায়গায়, কোন বছরে কিয়ামত হবে শুক্রবার হবে ওটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তাহলে নবীর ভবিষ্যৎবাণী কাজে লাগবে। মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী যতগুলো ভবিষ্যৎবাণী বলে গেছেন সব ভবিষ্যৎবাণী কাজে লেগেছে না লাগেনি? তিনি বলেছিলেন অন্যায় জুলুম বন্ধ করো, নতুবা এমন সময় আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। ঘটনাটা হলে তাহলে যে এই বাবারা পানি দাও তো দিনের বেলায় তো। তাহলে বড় হুজুরির ভবিষ্যৎবাণী কাজে লেগেছে না লাগেনি? হয়তো ভারতের বিএসএফ আপনারা আমাদের শুনতেছ, আল্লামা সাঈদীর আরেকটা ভবিষ্যৎবাণী ছিল অত্যাচার বন্ধ করো, আরেকটা বাণী ছিল উত্তর গগনে কালো মেঘ জমেছে। কিসের পূর্বাভাস লক্ষ্য করছি? ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি। যদি শক্ত হাতে মোকাবেলা করতে না পারো, এমন অমাবস্যার রাত আসবে যার সবে সাদেক। আল্লামা সাঈদী বলেছিলেন, ও জালেমের বাচ্চারা জুলুম বন্ধ করো, আমাদের মৌলবাদ বলে গালিগালাজ দিও না, কারণ আমরা 12 কোটি আছে গাছের গোড়ায়, আর তোমরা যারা আগাবাদী আছো কোথায়? আগায়। আমরা 12 কোটি যদি একদিন গাছের গোড়া ধরিয়ে নাড়া দেই, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা আর ফিরে আসতে পারবা না। ভবিষ্যৎবাণী কাজে লেগেছে না লাগেনি?
যে পড়বে না পড়বে পুলিশে কোথায়? আমি ওই দিকে যাচ্ছি না, আমি শুধু এতটুকু বলি, ওই আল্লামা সাঈদী ভবিষ্যৎবাণী করে রেখে গেছে, যখন ভারতের বাবরি মসজিদ ভাঙা হচ্ছিল আল্লামা সাঈদী বলেছিলেন, ভারত তুমি বাবরি মসজিদ ভাঙনি, 200 কোটি মানুষের হৃদয়ে ভেঙে দিয়েছ। সুতরাং আমি আজকে লক্ষ মানুষ নিয়ে, সাঈদী বলেছিলেন লক্ষ মানুষ নিয়ে দোয়া করতেছি, যদি তুমি সংশোধন না হও, বাবরি মসজিদের ইটগুলো যেমন ভেঙে টুকরা টুকরা হয়েছে, ও ভারত তুমি একদিন পৃথিবীর ইতিহাসে ভেঙে টুকরা টুকরা হয়ে যাবা। বিএসএফ এর ভাইরা যদি আমাদের আলোচনা শুনতে পান, আপনারা আপনাদের সরকারকে জানিয়ে দেন, একদিন আল্লামা সাঈদীর ভবিষ্যৎবাণী সত্য হবে, ভারত একদিন ভেঙে খান খান হবে। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। তোমরা বড় দেশ তাই বলে আমাদের ভয় দেখায় না, আমরা তোমাদের কাপড় পরি না, আমরা তোমাদের নাচে নাচি না। প্রয়োজন হলে আবার কাপড়ের কাপড় বাঁধবো, প্রয়োজন হলে আবার রাস্তায় নামবো, তবু কাকড়া খাওয়া ভারতের জাতের কাছে আমরা মাথা নত করবো না, করবো না, করবো না। আমাদের দেশ দখল করবার আঙুল চষবে, একটু এসে দেখো, একটু ঢুকিয়ে দেখো, যার যা আছে তাই নিয়ে ঝাঁপাই পড়বো। ভারতের একজন সেনা মারা গেলে যাবে জাহান্নামে, আর আমাদের একজন কৃষক মারা গেলে যাবে আল্লাহর জান্নাতে। কারণ কৃষকের বুক ভরা কি আছে? ঈমান আছে, আর ঈমান নিয়ে যারা মরে তারা কখনো জাহান্নামে যায় না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সুতরাং আমরা ঈমান নিয়ে বাঁচতে চাই, আমরা কোরআন নিয়ে বাঁচতে চাই। যদি প্রয়োজন হয় 3 দিন না খেয়ে থাকবো, তবু কোনো জালেমকার ক্ষমতার বস্তাতে বসতে দেওয়া হবে না। আপনারা কি আমার কথার সঙ্গে একমত? কারা কারা একমত একটু হাত তুলে দেখান তো। আল্লাহ আমাদেরকে, আল্লাহ 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 আমাদের দিনের খাতিরে কবুল করুক, ইসলামের জন্যই কবুল করুক। সকলে মিলে বলুন আমিন। তাহলে কিয়ামত কবে হবে কে জানে? হযরত আবু আইয়ুব আনসারীর নাম শুনেছেন আপনারা? আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন অতি প্রিয় সাহাবী ছিলেন। আল্লাহ রাসূল যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেলেন, যেয়ে উঠলেন আবু আইয়ুব আনসারীর বাড়ি। কার বাড়ি? পৃথিবীর কোনো লোক তাকে জায়গা দিল না, পৃথিবীর কোনো বাড়িতে নবী উঠলেন না, উঠলেন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। কয়েকদিন যাবৎ সেখানে অবস্থান করতেছে। গোটা মদিনায় সংবাদ এসেছে, আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে কোথায় এসেছে? মদিনায় এসেছেন। ইহুদি, খ্রিস্টান, মুসলিম, মুনাফিক সবাই মিলে টার্গেট নিয়েছে রসুলের কাছ থেকে একটু ওয়াজ শুনবে, রসুলের কাছ থেকে একটু বয়ান শুনবে, রসুল খুতবা দেবে, ওয়াজ করবে, জাতি তাই শুনবে। এবার আবু আইয়ুব যে দোয়া করলেন, অনুরোধ করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাজারো ইহুদি আপনার মুখের বাণী শুনতে চায়, হাজারো খ্রিস্টান আপনার মুখের বাণী শুনতে চায়, হাজারো মুসলমান আপনার চেহারা দেখতে চায়, কিছু মুনাফিক আছে তারাও আপনার সামনে আসতে চায়। নবী বললেন, আবু আইয়ুব রে, ঘোষণা করো, সামনে বৃহস্পতিবারের দিন দুপুরের পর আল্লাহর নবী জাতির উদ্দেশ্যে ওয়াজ করবে। নবীজির প্রথম ওয়াজ। কি ওয়াজ? এর আগে নবীজি কখনো খোলা ময়দানে ওয়াজ করার সুযোগ পাই নাই। বলুন তো, মক্কায় যতদিন ছিলেন আল্লাহ নবী কি ওয়াজ করার সুযোগ পেয়েছিলেন? কিভাবে থাকতেন? পালাই পালাই থাকতেন, আত্মগোপনে থাকতেন। রাতের বেলায় সবাই যখন ঘুমায় পড়তো, আল্লাহ নবী দাওয়াতি কাফেলা নিয়ে বাড়ি বাড়ি ঘুরতেন। কেউ দরজা খুলতো, কেউ দরজা খুলতো না। অনেক বছর পরে নবী আজকে প্রথম ওয়াজ করবেন। কি বারের দিন? কোন জায়গায়? মদিনায়। কিসের পরে? জোহরের পরে। হাজারো লোক চলে আসলো, হাজারো জনতা চলে আসলো। ওর ভিতরে কয় শ্রেণীর মানুষ আছে? 3 শ্রেণীর। কয় শ্রেণীর? না, 4 শ্রেণীর। 4 শ্রেণীর মানুষ আছে। 1 নম্বর আছে একদল কাফের। তারা চায় নবীর ওয়াজ যেন সমাজে না চলে।
তারা চায় নবীর হজ যেন সমাজে না চলে। আজকে আমাদের সমাজে এমনও কিছু মানুষ ছিল, তারাও চায় যুবকেরা যেন ওয়াজ দিতে না পারে। আচ্ছা, আপনারা যে দরদ দেখান, তাফসীর মাহফিল এর আগে বন্ধ হয়নি? এই কথা বলেন, বন্ধ হয়নি? খালি বন্ধ করলো কারা? জিবরাইল ফেরেশতা। ভারতের ওই বিএসএফ বন্ধ করেছিল কারা? জোরে বলেন কারা? তাদের বিরুদ্ধে কথা বলা যাবে না কেন? ওরা তো আমাদের জাতির শত্রু, ওরা তো ডাকাতির বাচ্চা ডাকাত, ওরা তো চোরের বাচ্চা চোর, ওরা তো অবৈধ ভাইয়ের সন্তান। কি কায়দায় কয় হুজুর ওদের বিরুদ্ধে কথা বলার দরকার নেই, যত নরম দেবা তত ঘাড়ের পরে দিন দিন করে নাচবে। আমরা নরম দিয়ে দিয়ে তো এই পর্যন্ত আসছে। কথা বলেন ঠিক না বে ঠিক? শক্ত হও, শয়তানেরা পালিয়ে গেছে, যে কোটা চোর কোটাও পালিয়ে যাবে। নরম হবা, ঘরের থেকে বেরিয়ে তোমার ঘাড়ের পরে আবার লাঠির বাড়ি মারবে। দরদ দেখা চাও? দরদি আল্লাহ রসুলের সাথে বেশি দরদি সেজে চাও? আল্লাহ রসুল বলেছেন মক্কা বিজয়ের পরে ক্ষমা করলাম, কিন্তু 18 জন লোকের ক্ষমা হবে না। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ক্ষমা হবে না মানে? কয় ওরা যদি কাবার গেলাপ ধরেও কান্দে, আজ যদি দেখো যে আমার দুশমন কাবার গেলাপ ধরে কান্দতেছে, ওখানে হত্যা করবা। তাহলে রসুল বললে হত্যা করতে, আর তুমি দরদ দেখাও। এরপরে দরদ দেখায়, ওর পরে দরদ দেখায়। আজান হচ্ছে না বন্ধুগণ? আমি আমার কথাকে আপনারা বুঝতে পেরেছেন? এখন আজান হবে, আজানের পরে আরো ওয়াজ হবে, সময় মতো নামাজ পড়ি বিদায়। রাজি আছেন সবাই? রাজি? তাহলে উঠতেছেন কেন? যদি বলেন ওর উজু করার সময় দেওয়া হবে। একবার ওঠা চলা করলে মাহফিলটা ভেঙে যাবে না?